আধার কার্ডে জন্ম তারিখ কীভাবে সংশোধন করবেন কিংবা আধার কার্ডের নাম কিভাবে সংশোধন করবেন এই নিয়ে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং ওই ভিডিওটা দেখে আপনারা অনেকেই মেসেজ করেছিলেন আধার কার্ডে আমাদের নাম্বারটাকে আপডেট করব কিংবা আধার কার্ডে আমাদের অ্যাড্রেস ভুল আছে সেটাও আপডেট করতে চাইছি। এই সমস্ত কাজ আমরা কিভাবে করব? দেখুন, আধার কার্ডে কিছু কাজ আছে যেগুলো আপনারা অনলাইনে হাতে নাতে মোবাইলের মাধ্যমে করতে পারবেন। সেই কাজগুলো কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোবাইলটা এদিকে একটু নিয়ে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন আধার বলে একটি অ্যাপ্লিকেশান দিয়ে সবার যে প্রথম অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন এখানে 4.2 স্টার রেটিং, 10 মিলিয়ন মানে 1 করোড় প্লাস ডাউনলোড আছে। এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল আপনাকে করতে হবে। এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পরে আপনার আধার কার্ডটি দিয়ে এখানে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার পরে এখানে নিচে একটা সার্ভিস বলে অপশান দেখতে পাবেন। এই সার্ভিস অপশানে ক্লিক করলে এই অ্যাপের মাধ্যমে আপনারা অনলাইনে কি কাজ করতে পারবেন এখানে দেখুন। সার্ভিসে বর্তমান 3টা কাজ আপনি করতে পারবেন। মোবাইল নাম্বার আপডেট, মানে যদি আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওটাকে চেঞ্জ করে অন্য একটা নাম্বার আপনি অ্যাড করতে চাইছেন, এই কাজটি আপনি অনলাইনে করতে পারবেন। কিংবা অ্যাড্রেস আপডেট, যদি আপনার অ্যাড্রেস কোনো ভুল আছে তাহলে আপনি অ্যাড্রেস আপলোড করতে পারবেন সাপোর্টিং ডকুমেন্টসের সাহায্যে, মানে কোনো ভোটার কার্ডের সাহায্যে। এছাড়াও ফ্যামিলি মেম্বার আধার, মানে যদি আপনার পিতার অ্যাড্রেসটা আপনার আধার কার্ড থেকে মুছে গেছে তাহলে পিতার অ্যাড্রেসটা আপনি এই অপশানের মাধ্যমে করতে পারবেন। কিংবা একজন বিবাহিত মহিলা বিয়ের পরে ওনার স্বামীর ঘরের অ্যাড্রেসটা এই অ্যাপের মাধ্যমেও করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আরও একটি কাজ করতে পারবেন, রিভিউ ফ্যামিলি রিকোয়েস্ট, যেখানে এসআর এর নাম্বার দিয়ে আপনি রিভিউ করতে পারবেন। এর মানে আধার কার্ডে যদি আপনি অ্যাড্রেস আপডেট করেছেন স্বামীর অ্যাড্রেস, তাহলে ওখানে একটা এসআর এর নাম্বার জেনারেট হয়। ওই এসআর এর নাম্বারটা এখানে দিয়ে কন্টিনিউ টু ভিউ রিকোয়েস্টে করে দিলে আপনার স্বামীর অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে চলে আসবে। এভাবে আপনি এই 3টি কাজ অনলাইনে করে নিতে পারবেন। কিন্তু যদি আপনি আধার কার্ড নতুন বানাতে চাইছেন, হয়তো আপনাদের বাড়িতে নতুন বেবি হয়েছে, ওই বাচ্চার জন্য যদি আপনি আধার কার্ড বানাতে চাইছেন, কিংবা আধার কার্ডে নাম কারেকশান, জন্ম তারিখ কারেকশান, পিতার নাম কারেকশান, এই সমস্ত সংশোধন করতে চাইছেন। এছাড়াও যদি আধার কার্ডে আপনার বায়োমেট্রিক কাজ করছে না, পয়সা তুলতে পারছেন না ব্যাংকে গিয়ে, কিংবা আপনার ডেমোগ্রাফি চোখের যে স্ক্যানটা ওটাও কাজ করছে না, এই সমস্ত কাজ করতে গেলে আপনাকে আধার সেন্টারে যেতে হবে। আপনি যে আধার কার্ডের কারেকশান করতে যাবেন ওই দিনই যেন আধার সেন্টারে আপনার কাজটি করে দেয়। এর জন্য আধার সেন্টারে গিয়ে ওই দিনই কাজ করার জন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট সেট করার সময় আপনি একটা টাইমও নির্ধারিত করতে পারবেন যে আমি 10টা থেকে 11টার মধ্যে আধার সেন্টারে গিয়ে কাজটা করব। এখন যদি আপনি চাইছেন এই বিষয়ে ভিডিও দেখতে, পরবর্তী ভিডিও আপলোড করব। আজকের ভিডিও দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আধার কার্ডে কি কাজ আপনি অনলাইনে করতে পারবেন, কি কাজ আপনাকে অফলাইনে আধার সেন্টারে গিয়ে করতে হবে।